চলছে বন্ধুরা জমজমাটি লোভনীয় রেসিপি মুচমুচে মশলাদার চিংড়ির পকোড়া। আহা আহা বন্ধুরা আজকের একদম চিংড়ি দিয়ে আমরা মশলা পকোড়া বানাতে চলেছি। বন্ধুরা দেখুন, চিংড়ির মশলা পকোড়া চায়ের সাথে, একদম কফির সাথে, গল্পে, আড্ডায়, বাচ্চা বয়স্ক সবাই খেতে পারবে বন্ধুরা, শুধুও খেতে পারবে বন্ধুরা। আর এই যে পকোড়াটা বন্ধুরা একবার খেলে বারবার খেতে পারবে, অল্প খরচে ঘর পরিবার খাবে বন্ধুরা, একদম টেস্টি, একদম চিংড়ির মশলা পকোড়া। আর বন্ধুরা আজকে যে পকোড়াটা চলছে এটা কিন্তু মানে কি বলবো, হেভি হেভি মজার একটা পকোড়া একদম। বন্ধুরা দেখুন, একদম আমাদের পকোড়া কমপ্লিট হয়ে গেল, একদম চিংড়ির মশলাদার পকোড়া বন্ধুরা। সুন্দর লাগছে আর সত্যি এত সুন্দর টেস্ট, যে ফিলিংস, যে মশলা, যে স্বাদ গুলো আসছে একদম। বন্ধুরা আমরা একদম গরম গরম একদম মুচমুচে পকোড়া খাচ্ছি বন্ধুরা, একদম শুধু আমরা শুধু খাচ্ছি, আপনারা চায়ের সাথে, কফির সাথে খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। বাড়িতে বানিয়ে খেলে অল্প খরচে পরিবার খাবে আর আনন্দ খুশিতে থাকবে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে বন্ধুরা মশলা চিংড়ির পকোড়া। বন্ধুরা এই মশলা চিংড়ির পকোড়া বন্ধুরা অনেকে খেয়েছেন, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে অল্প খরচ হবে, সব বন্ধুরা খেতে পারবে আর একদম টেস্টি হবে, চায়ের সাথে, কফির সাথে, গল্পে, আড্ডায় আবার জমে যাবে বন্ধুরা। কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন চিংড়ির মশলা পকোড়া বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, গরম গরম জমে যেতে চলেছে। বন্ধুরা চিংড়ি, আদা, রসুন আর কাঁচা লঙ্কা আমরা কেটে কুটে সাইজ করে নেব। বন্ধুরা চলছে আজকে জমজমাটি রেসিপি পকোড়া, কিন্তু আজকে অন্যরকম পকোড়া। যেমনটি বলছিলাম মজাদার পকোড়া, অনেক মজা হয়, তার কারণ চিংড়ি। আর চিংড়ি মানেই মজা, ছোটদের জন্য মজা আর সেই সঙ্গে সঙ্গে বড়দের জন্য কিন্তু মজা। আর আজকে চিংড়িগুলো কিন্তু মোটামুটি বেশ বড় বড় সুন্দর সুন্দর শাঁসালো চিংড়ি রয়েছে আমাদের। একদম বন্ধুরা, আর যেরকমই চিংড়ি হোক না বন্ধুরা, ছোট হোক বড় হোক, সে পকোড়া কিন্তু খুব সুন্দর লাগে। আর যেহেতু মশলা পকোড়া, তো এর মধ্যে বিভিন্ন রকম মশলা পড়বে মুখের মধ্যে আর একদম জমে যাবে বন্ধুরা। হ্যাঁ দেখুন না বন্ধুরা, একদম বিনা ঝামেলায় বানাবেন। অনেকে রেল স্টেশন ধারে, বড় বড় রেস্টুরেন্টে, ধাবায় আপনারা কিনে খান, তো কিন্তু সেটা অনায়াসে বাড়িতে বানিয়ে নিতে পারবেন ইজি। আর দেখুন বন্ধুরা চলছে আদাটা রেডি করে নেওয়া, আর এদিকে চলছে চিংড়ি রেডি করে নেওয়া। আর যদি পকোড়ার কথা হয় বন্ধুরা, পকোড়া কিন্তু অনেক রকমের হয়, বিভিন্ন রকমের পকোড়ায়। পকোড়া মানেই কিন্তু যেন মুখরোচক একটা জিনিস। একদম একদম পকোড়া মানেই এমন একটা জিনিস যা মুখে পড়লেই মনটা ভালো হয়ে যায়। আজকে আবার চিংড়ির পকোড়া মানে আরো সুন্দর, আরো মজা। একদম 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 মা সুন্দর করে চিংড়িগুলো সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। বন্ধুরা আমি রসুনগুলো একদম এই যে মাঝখান দিয়ে কেটে নেবো, তারপরে এর খোসাটা ছাড়িয়ে নেবো বন্ধুরা। হ্যাঁ দেখুন বন্ধুরা, অনায়াসে ছাড়ানো যাবে আর হাতের মধ্যে কোনো অসুবিধা হবে না। অনেক সময় এই ছাড়াতে অসুবিধা হয়, এ শুধু এই রকম ভাবে এ অনায়াসে ছেড়ে যায় বন্ধুরা। এইভাবে ধরবেন আর টুপ করে হয়ে যাবে, কখন হয়ে যাবে বুঝতে পারবেন না বন্ধুরা। এই দেখুন সুবিধা হয় এই রকম। হ্যাঁ অনেকে রসুন ছাড়াতে চায় না, কিন্তু না, একদম অনায়াসে হয়ে যাবে। আজকে বন্ধুরা পকোড়া রেসিপি চিংড়ি পকোড়া, আর একটু পরেই কিন্তু আমাদের এখানটাতে সন্ধ্যা নামবে।
একদম আর বিশেষ করে কি বলবো, মানে সন্ধ্যার দিকে পকোড়াটা কিন্তু খেতেও অনেক ভালো লাগে, মজা লাগে। একদম এই চিংড়ি পকোড়া কিন্তু অনেক জায়গাতে বিক্রি হয়, দারুণ, মানুষজন কিন্তু খায় ভালোবেসে, দারুণ লাগে। তো আজকে চলছে বাড়িতেই, দেখুন কি কায়দায় হয়, সহজ কায়দায় হবে কিন্তু হবে দারুণ। বন্ধুরা, এই পকোড়াটা আমি সমুদ্রের ধারে কিনে খেয়েছিলাম, হুম। খুব ভালো লেগেছে বন্ধুরা। গরম গরম বানিয়ে দিচ্ছে, আমি কিন্তু হ্যাঁ, চায়ের হ্যাঁ। সাথে খাই নাই আর কফির সাথে খাই নাই, শুধু খেয়েছি বন্ধুরা, তাই ভালো লেগেছে বন্ধুরা। একদম একদম। আর এটা কিন্তু গরম গরমই বেস্ট লাগে, গরম গরমই সুন্দর। এই পকোড়া গরম গরমই সব থেকে বেশি ভালো লাগে, আর বিশেষ কোনো উপকরণ লাগে না। না এই দেখো, মনে আছে একদম। রসুনগুলো ছেড়ে যাচ্ছে, খুব সুন্দর না, দারুণ। আর মা দেখুন আবার চিংড়িগুলো করে সুন্দর করে সাজিয়ে রাখছে, দারুণ দেখতে লাগে সাজিয়ে রাখলে, যদিও ঘেঁটে দেওয়া হয়, কিন্তু সাজিয়ে রাখলে দেখে যেন কেমন খুশি লাগে, ভালো লাগে। বন্ধুরা, আদা রসুন আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। আদা রসুন আর কাঁচা লঙ্কা বন্ধুরা তাও শিলে বাটা হচ্ছে। আর আমাদের গ্রাম অঞ্চলে বন্ধুরা শিল একটা কি বলবো, সত্যি মানে ভালোবাসার জায়গা, পুরোনো দিন থেকে ছিল। এখন আমাদের মানে এখানে আশেপাশে শিল রয়েছে, মানুষজন ইউজ করে। বন্ধুরা, সিলে বাটা মশলা তার গুণ আলাদা বন্ধুরা, শরীর স্বাস্থ্য ভালো থাকে। এখানে হ্যাঁ, মানুষজন তো গ্রাম অঞ্চলে মানুষজন খুব বলে ভালোবাসে। বন্ধুরা, হ্যাঁ, কিন্তু আমরা সিলে বেটেই বেশি খাই বন্ধুরা, শুধু রেসিপি বলে নয় বন্ধুরা। আর সিলে বাড়লে শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা। একদম, শিলে বাটা অনেক বন্ধুরা বলেন যেটা টেস্টও ভালো হয় হুম। আর এমনিতেও ভালো। এবার সময়ের সঙ্গে সঙ্গে বন্ধুরা অনেক সময় মানে কি হয়, মিক্সি, হ্যাঁ ইউজ করতে হয় হয়তো, মিক্সির কিন্তু জন্য তবুও কারেন্ট শিল চাই। বেস্ট আমার মনে হয়। আপনারা কমেন্ট করে লিখে জানাতেন আপনাদের কি মতামত। একদম একদম। আর এটা বন্ধুরা বিনা ঝামেলায় হবে বন্ধুরা, দেখুন। আর এখানে আমার মা সুন্দর করে সাজিয়ে তো রেখেছে। আর আমার কাজ হচ্ছে ঘাটাঘাটি করা বন্ধুরা, কিছু করার নেই বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ, কবে রেসিপি এগোবে এবার এখন? বন্ধুরা এর মধ্যে ঘাটার আমি আগে বন্ধুরা দেখে নিয়েছে। এই দেখুন বন্ধুরা, এর মধ্যে এগুলো আমি ঢেলে দিচ্ছি দেখুন। আর একদম চিংড়ি মাছ আমি বাজার থেকে কিনে এনেছি বন্ধুরা, এই আমার চাষের নয়। মশলা বাটা হয়ে হ্যাঁ, গিয়েছে, এই এবার কেনা আমি চিংড়ি তুলে বন্ধুরা। নেব। বন্ধুরা কমপ্লিট। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা, এর মধ্যে আমি দেখুন এই দিয়ে দিচ্ছি, প্রথম দেখুন বন্ধুরা, এর মধ্যে দিচ্ছি সয়া সস। এটা দিলে খুব সুন্দর হয় বন্ধুরা, দেখুন সয়া সস দিলাম, দিয়ে আর এর মধ্যে অল্প একটু ভিনিগার দেবো বন্ধুরা। এই দেখুন, ভিনিগার, এই দেখুন 1 চামচ। আর এই সব কিছু বন্ধুরা মুদিখানা দোকানে মোটামুটি পাওয়া যায় আমাদের এখানে, কোনো অসুবিধা নেই। একদম। এবার বন্ধুরা দেয়া হয়ে গেছে, এবার এটাকে আমি অল্প একটু সামান্য করে, দেখুন বন্ধুরা, সামান্য করে সামান্য করে নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, সামান্য করে নুন দিয়ে দিয়েছি অলরেডি। আর এর মধ্যে বন্ধুরা, যেহেতু এটা পকোড়া হবে তো, এর মধ্যে এবার নিয়ে নিচ্ছি বন্ধুরা কর্নফ্লাওয়ার। আমি বড় প্যাকেট থেকে কেটে বন্ধুরা নিয়েছি, কারণ আমাদের বিভিন্ন রেসিপিতে লাগে বলে আমরা বড় বড় প্যাকেট কিনি বন্ধুরা, বড় প্যাকেট সুবিধা কিনলে হয়। আমাদের সুবিধা হয় বন্ধুরা। এবার এর মধ্যে এই 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখুন 1 চামচ দিলাম বন্ধুরা। এমনিতে বন্ধুরা মুদিখানা দোকানে প্রয়োজন মতো পাওয়া যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই। হুম। আর যে সমস্ত জিনিস আমরা ইউজ করছি এগুলো হাতের কাছে পাওয়া যায়, সেই জিনিস হ্যাঁ। সব। এবার দেখুন বন্ধুরা, হুম। এই যে 1 চামচ দিলাম, এরপরে কি করি আপনারা দেখতে থাকুন বন্ধুরা। এবার প্রথমে এই চিংড়িটার মধ্যে এই কর্নফ্লাওয়ার আর এই সয়া সস আর ভিনিগার আর একটু অল্প একটু লবণ দিয়ে দিয়েছি বন্ধুরা, দেখুন দেখছেন। পকোড়া বন্ধুরা অনেক আর রকমের এরকম কিন্তু দোলে দোলে চিংড়ির দিতে হবে, পকোড়া, দোলে আহা, দোলে দিলে কি হবে, এর মধ্যে একটা হুম। দেখুন সোজা হয়ে যাচ্ছে, দেখছেন কর 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 করছে। এরম চেপে দিতে হবে, অনেক রকম ট্রিক্স থাকে না হ্যাঁ, মানে? প্রত্যেকটা চেপে দিচ্ছি প্রত্যেকটা বন্ধুরা, চিংড়ি বন্ধুরা দেখুন, এই চেপে দিচ্ছি বন্ধুরা। অনেক রকম ট্রিক্স থাকে। হ্যাঁ। এমনি বন্ধুরা চিংড়ি মজা, এই পকোড়া চেপে খুব দিচ্ছি। সুন্দর মজার। হুম। আজকে চলছে চিংড়ির পকোড়া, মানে মজাই মজা একদম।
অ্যাকচুয়ালি বন্ধুরা কি বলবো, আমার ছোটোবেলার কথা মনে পড়ছে। হ্যাঁ, মাছ আর চিংড়ি একটা অন্য রকমের একটা ব্যাপার স্যাপার। অনেক সময় মাছের কাঁটা লাগলে তখন মনে হতো যাকে যাক চিংড়ি তো আছে, মাছ না খেলেও এখন তো চলে, কোনো অসুবিধা নেই, আর চিংড়ি খাবো না, সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ, হ্যাঁ, কাঁটা লাগবে না চিংড়ি কাঁটা লাগবে না, আর অল্প টাকায় হয়ে যায় বন্ধুরা যেটা। হ্যাঁ, কারণ বাজারে গেলে 200 বলে হ্যাঁ, 200 প্রয়োজন দেবে, মতো পাওয়া 100 বলে যায়। 100 দেবে। হুম। হ্যাঁ, দেখুন সবগুলো চিংড়ি বন্ধু রেডি করে নেওয়া চলছে, একদম রেডি করে নিচ্ছি বন্ধুরা। ধাপে ধাপে চলছে বন্ধুরা আজকে চিংড়ির পকোড়া রেসিপি। একদম একদম। এভাবে যদি আপনারা বানান দেখবেন খুব সুন্দর হবে বাড়িতে। এবার বন্ধুরা এই দেখুন, এটাকে আমি ভিনিগার আর নুন আর কর্নফ্লাওয়ার আর সয়া সস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এটাকে মিনিট 5 রেস্ট রাখবো। বন্ধুরা এবার দেখুন, এই যে চিংড়িগুলো রেস্ট রেখেছিলাম রেস্ট হওয়ার জন্য, এবার এর মধ্যে এই যে আদা, কাঁচা লঙ্কা আর রসুন যেটা পেস্ট করা হয়েছে, বাটা মশলা ছিল একদম। বেটে পেস্ট করে রেখেছে, সেইটা এবার দিয়ে দিচ্ছি ধীরে ধীরে। আর এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, এই দেখুন অল্প একটু গোটা ধনে, এটা দিলে মুখের মধ্যে একদম পকোড়া জমে যায় বন্ধুরা। ফ্যান্টাস্টিক, এবার গোটা ধনে একদম দিয়ে দিলাম অল্প একটু বন্ধুরা। এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন, একদম জমে যাবে। আজকে যে জমজমাট একটা রেসিপি হতে চলেছে বন্ধুরা, আমার তো মনে হয় একদম যে জমে পকোড়া যেতে তো চলেছে অনেক বন্ধুরা। রকম হয়, কিন্তু চিংড়ির পকোড়া এভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করেন একদম মুখে লেগে থাকবে বন্ধুরা, টেস্ট খুব মজা। এবার দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, কালো জিরা, কালো জিরা অল্প একটু দিয়ে দিলাম একদম। আর বন্ধুরা এর মধ্যে অল্প একটু এবার দিয়ে দেবো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন, একদম জমজমাটে রেসিপি বন্ধুরা হতে চলেছে। এই যে এটা হচ্ছে জিরে বন্ধুরা, বাড়িতে ইউজ করা যে জিরে, হ্যাঁ দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে বন্ধুরা দিতে থাকবো অল্প একটু হলুদ, আর সামান্য করে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু লঙ্কা, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা বন্ধুরা, এতে ঝাল হবে না, দেখতে সুন্দর হবে আর খুব সুন্দর হবে। আর বন্ধুরা এখন বন্ধুরা মশলাগুলো পড়ছে, দেখতে সুন্দর আর লাগছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পকোড়াতে, গোলমরিচ এর গুঁড়ো, এটা আমার বাড়িতে বাড়িতে একদম। গুঁড়ো করা বন্ধুরা। এই আমাদের দেখুন, বন্ধুরা গোলমরিচ কিন্তু ভালো ইউজ হয়, আমরা ভালোবাসি গোলমরিচটা, সুন্দর হ্যাঁ। সুন্দর একটা মশলা, একদম সুন্দর মশলা বন্ধুরা, দারুণ বন্ধুরা, হ্যাঁ। স্পাইসি ভাব আছে গোলমরিচ use এবার করলে। দিয়ে দিচ্ছি বন্ধুরা, এই যে 1 চামচ দিয়ে দিলাম বন্ধুরা, এই দেখুন ময়দা, 1 চামচ ময়দা দিয়ে দিলাম এর মধ্যে, আর 1 চামচ দেবো, এই দেখুন ময়দা দিলাম 2 চামচ। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে অল্প একটু, এটা হচ্ছে বন্ধুরা দোকান থেকে নিয়ে আসবেন, পেয়ে যাবেন, এর নাম হচ্ছে বন্ধুরা বেসন। বেসন এই দেখুন, এই দেখুন। বেসন দিয়ে দিয়েছি বন্ধুরা, অলরেডি বেসনটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা এর মধ্যে, এবার যেটা দিতে হবে বন্ধুরা অল্প করে, যেটা নুন আমি প্রথম অল্প দিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম বন্ধুরা, এই দেখুন নুন, অল্প একটু নুন দিয়ে দিলাম। আর দিয়ে দেবো বন্ধুরা পকোড়া জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ার, আরও আর 1 চামচ দিচ্ছি, 2 চামচ দিয়ে দিলাম বন্ধুরা। এর আগে কর্নফ্লাওয়ার দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, ধাপে ধাপে বন্ধুরা ধাপে যেভাবে ধাপে দিতে হবে, তবে কিন্তু খুব ভালো এই হবে পকোড়া বন্ধুরা। কিন্তু এইভাবে যদি আপনারা বাড়িতে বানান একদম একদম মানে মুখে লেগে থাকবে, মজা আর আসবে একদম। অল্প একটু দিতে হবে এর মধ্যে বন্ধুরা, হ্যাঁ। বাড়ির তৈরি আমার, কিন্তু দোকান থেকে নিয়ে নেবেন গরম মশলা, আলাদাই বন্ধু, একদম গরম আলাদা, মশলা। মানে জমে যাবে একদম। আর অল্প একটু বন্ধুরা দিয়ে দেবো, সামান্য করে দিয়ে দেবো বন্ধুরা, দেখতে থাকুন, একদম সুন্দর একটা জমে যাবে মশলা, একদম। সুন্দর সুগন্ধ আসছে অল্প না? করে একটু সাদা তেল বন্ধুরা দিলে কি হবে, ম্যারিনেটটা খুব সুন্দর হবে বন্ধুরা। দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে আমি মেখে নেবো, এরকম চেপে চেপে হালকা হাতে চাপবেন, চাপলে কি হবে একদম খুব সুন্দর হবে। এই চলছে দেখুন। বন্ধুরা আমি চিংড়ির পকোড়া যেহেতু বা চিংড়ি চিংড়িটা মাছের পকোড়া। এরম ভাবে চেপে নিয়েছি, এর মধ্যে একটা গাঁট মতো থাকে বন্ধুরা, কড়কড় কড়কড় করে চাপ দিলে দেখবেন একদম অন্যরকম হয়ে যাবে। অন্যরকম হয়ে যাবে
হ্যাঁ সেই জন্য বন্ধুরা সবগুলো চিংড়ি আপনারা দেখলেন একদম হুম। রেডি করা হলো একদম। একদম এই দেখুন, দেখছেন ওহ, যা সুন্দর লাগবে না মুখে পড়লে একদম। একদম জমে যাবে এক যে পকোড়া। হ্যাঁ? হ্যাঁ শুধু খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ শুধু একদমই। খাবেন, অসুবিধা কি আছে? হ্যাঁ। আর চায়ের সাথে যেসব বন্ধুরা মুখরোচক, খেতে চান মুখরোচক একদম। একদম চা কফির আড্ডা একদম জমে যায় বিকালবেলা বন্ধুরা একদম চিংড়ি জমে পকোড়া যায় দিয়ে। বন্ধুরা, সন্ধ্যায় আড্ডায় গল্পে একদম বিকালবেলায় আপনারা খেতে পারেন, কোনো দিল খুশ অসুবিধা হয়ে যাবে নেই। একদম। দিল খুশ মানে একদম। এই দেখুন বন্ধুরা, আহা হা হা। এবার এটাকে বন্ধুরা মিনিট 10 রেস্টে রাখবো বেস্ট হওয়ার জন্য। বন্ধুরা আমি উনুনটা জেলে দিচ্ছি। বন্ধুরা ওদিকে উনুনটা জ্বেলে দিয়েছে দেখুন, আর এদিকে বন্ধুরা এই যে ম্যারিনেট করে রেখেছি, আমি বলেছিলাম বেশ কিছুক্ষণ রাখবো বন্ধুরা, কয়েক মিনিট আর রেখেছি বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বেকিং পাউডার বন্ধুরা। হ্যাঁ এই বেকিং পাউডার এবার এর মধ্যে দেবো বন্ধুরা। বেকিং পাউডার। হ্যাঁ বেকিং পাউডার যে কোনো দোকানে পাবেন বন্ধুরা, কোনো অসুবিধা নেই। বন্ধুরা সন্ধ্যাবেলায় এই দেখুন যদি থাকে এরকমের জমজমাটি মুচমুচে পকোড়া, তাও চিংড়ির পকোড়া, তাহলে কেমন লাগে? অনেকই ফ্যান্টাস্টিক লাগে। একদম একদম। এবার এই বেকিং পাউডার অল্প করে এর মধ্যে আমি দিয়ে দেবো। এটা বেকিং পাউডার, খাবার সোডা না কিন্তু বন্ধুরা। ওহো। হ্যাঁ এই দেখুন অলরেডি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে বন্ধুরা এবার 1 চামচ এই যে জল বন্ধুরা দিয়ে দিচ্ছি বন্ধুরা। জল দিয়ে বন্ধুরা এটাকে হাত দিয়ে আবার একটু ম্যারিনেট মতন করে নেবো বন্ধুরা, যাতে এটা চারিপাশটা লেগে যায় আর খুব সুন্দর হয় বন্ধুরা। দেখলেন খুব সুন্দর। কিরম হয়ে গেল, একদম একদম দেখছেন শুকনো হয়েছিল, আর সামান্য 1 চামচ জল দিতে আর বেকিং পাউডার দিতে একদম নরম তুলতুলে হয়ে যাচ্ছে বন্ধুরা। আর বন্ধুরা- আর কড়াই দিলে হুম। আবার পকোড়াটা খুব ও। সুন্দর হবে বন্ধুরা। আজকে চলছে একদম জমজমাটি মুচমুচে চিংড়ি পকোড়া। একদম। এবার বন্ধুরা কড়ার মধ্যে যেহেতু এটা পকোড়া বানাবো বন্ধুরা, সেহেতু এবার কড়ার মধ্যে তেল দিতে হবে। আপনারা যে তেল ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, যে তেল খান সেই তেল ইউজ করবেন, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি এটা সাদা তেল বন্ধুরা। দেখুন বন্ধুরা সাদা তেল, সাদা তেল বেশ দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমার প্রয়োজন মতো। তেলটা তাজলে তারপরে কি করি আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর এটা দেখুন বেকিং পাউডার দিয়ে এটাও তেলটা তাজবে আর এটাও রেস্ট পাচ্ছে বন্ধুরা। হ্যাঁ। এইরকম সিস্টেমে বানাতে হবে বন্ধুরা, একটু রেস্ট রাখতে হবে তবে বেস্ট হবে বন্ধুরা। একদম। আর বন্ধুরা আজকে যে পকোড়া চলছে, আপনারা এভাবে যদি বাড়িতে বানান আর দেখবেন বাড়ির সবাই খুব খুশি হয়ে যাবে, কেননা পকোড়ার মধ্যে এটা একটা সেরা সেরা পকোড়া। বাচ্চারা তো খুবই খায়, হ্যাঁ, বয়স্করা আমি তো সেটাই বলছি। খেয়েছে, খায়। বাচ্চার কথা বন্ধুরা আর কি বলবো? মধ্যবিত্তরা হুম। কেড়ে কেড়ে খায় একদমই। বন্ধুরা। গল্পে আড্ডা মজা হুম। ফুর্তিয়ে একদম আমাদের জমজমাট জমজমাট রেসিপি রেসিপি বন্ধুরা। চিংড়ি আমরা মাছের ফুর্তি পকোড়া। করতে ভালোবাসি বন্ধুরা। একদম। ফুর্তি করলে মন শরীর স্বাস্থ্য ভালো থাকে বন্ধুরা, সব সময় জানবেন বন্ধুরা। মন এমনি একদম- বলে তো মন আর চাঙ্গা দেখুন সব বন্ধুরা, চাঙ্গা। মন চাঙ্গা একদম। হ্যাঁ। আর বাড়ির মধ্যে যদি হয় এই রকম পকোড়া, ওফ, এমনিতেই বন্ধুরা মুখে এমনিতে পড়লে তো মনটা মন ভালো জমে হয়ে যায়। যাবে বন্ধুরা। একদম। একদম। তেলটা তাপছে বন্ধুরা, আর তেলটা হালকা তেতে গেছে। হ্যাঁ এবার এর মধ্যে বন্ধুরা তেলটা একটু নেড়ে দেবো বন্ধুরা, কড়ার চারিপাশটা। তেলটা তেতে গেছে দেখুন বন্ধুরা একদম। এবার দেখুন বন্ধুরা এই যে আমি ভেস্ট রেখেছিলাম, হ্যাঁ যে বেকিং পাউডার দিয়ে, এবার দেখুন বন্ধুরা এই একটা একটা করে, হ্যাঁ এই যে আমি এবার এর মধ্যে ছাড়তে থাকবো। দেখুন বন্ধুরা এই যে লোভনীয় জিনিস আজকে সত্যি এমন একটা রেসিপি বন্ধুরা, এর মধ্যে মানে মুখে লাগা রেসিপি ছাড়তে একদম। থাকবো বন্ধুরা, একদম জমে যাবে বন্ধুরা। আহা আমার তো বন্ধুরা হেভি পছন্দের রেসিপি। আপনারা বন্ধুরা কারা কারা চিংড়ি খেতে পছন্দ করেন কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। আর কারা কারা পকোড়া খুব ফেভারিট তারা বন্ধু কমেন্ট করতে পারেন। আমি জানি মানে দুটো মিলেমিশে একটা অসাধারণ। আর এই কড়াইতে দেওয়া হয়েছে বন্ধুরা খুব বেশিক্ষণ এখন তো হয়নি, না এখন থেকেই আস্তে আস্তে করে এত সুন্দর মাইন্ড ব্লোয়িং একটা সুন্দর সুগন্ধ আসতে শুরু করে দিয়েছি ইতিমধ্যেই বন্ধুরা। আসছে না আমার সুন্দর একটা সুগন্ধ? সুগন্ধ আসছে আর জিভেও জল আসছে। ও সত্যি কথা বলেছো আপনি, একদম একদমই তাই। হুম। একটা একটা করে সুন্দর একদম ছাড়া হলো চিংড়ি। এবার বন্ধুরা বলছে বন্ধুরা জমজমাটি চিংড়ি পকোড়া।
মিডিয়াম জালে বানাচ্ছি বন্ধুরা, দেখুন বন্ধুরা একদম দারুণ কালার ধরেছে, আরে মুচমুচে যা হবে না। একদম মিডিয়াম জাল হবে সব সময়ের জন্য বন্ধুরা। পকোড়া বলতে এরকম পকোড়া, মানে পকোড়া তো অনেক রকম পকোড়া খেয়েছে, কিন্তু চিংড়ির পকোড়া এ একটা সেরা একটা রেসিপি বন্ধুরা। সেরা বন্ধুরা রেসিপি একটা, কি বলবো বন্ধুরা, মানে মুখে পড়লেই বয়ে যাবে যে না মজা আসছে একদম। এই দেখুন বন্ধুরা পকোড়া কাকে বলে দেখুন, মুচমুচে লাজবাব চিংড়ির পকোড়া একদম আজকে। বন্ধুরা দেখুন খুব সুন্দর কালার ধরে, এবারে সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারিদিকে একদম। বন্ধুরা এই যে চিংড়ির পকোড়া বন্ধুরা যে কোনো রেস্টুরেন্টে বা ধাবায় বলুন বা হোটেলে বলুন আপনারা যদি খান অনেক টাকা নিয়ে নেবে বন্ধুরা, কিন্তু বাড়িতে বানিয়ে খেলে ঘর পরিবার মজা সে খাবে আর খুব সুন্দর হবে, একদম টেস্টিদার হবে, আর নিজের মতন করে বানিয়েও খাওয়া নিজের যাবে। মতো করে কম বেশি মশলা দিয়ে আপনারা হ্যাঁ। বানাতে পারবেন। হ্যাঁ এই দেখুন ও চিংড়ির পকোড়া মানে একদমই আচ্ছা। মজার। আর এই যে বন্ধুরা যে মশলা যেগুলো দেওয়া হয়েছে, আপনি যদি এভাবে ধাপে ধাপে দিয়ে বানান, মানে এত তো মশলাদার লাগবে না, আহা গরমা গরম তো মুচমুচে এই পকোড়া একদম জমে যায় একদম। বন্ধুরা দেখুন একদম পকোড়া রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখুন বন্ধুরা এই যে চিংড়ির পকোড়া বন্ধুরা একদম দেখুন বন্ধুরা, এই দেখুন দেখছেন আওয়াজ, একদম পকোড়া এরকম হবে বন্ধুরা, আর মশলাগুলো যে একদম রকম আওয়াজ দেখেছেন বন্ধুরা, একদম গোটা গোটা চিংড়ির মজার পকোড়া দেখছেন একদম পকোড়া কাকে বলে। মানে বন্ধু যে পকোড়া চলছে এখনো সবগুলো কমপ্লিট হয়নি, না ফ্রাই করা হয়নি আবার- এখনো, তাই লোভ লেগে যাচ্ছে বন্ধুরা। আবার ছাড়বো বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা একটা একটা করে ছাড়ছি বন্ধুরা দেখুন। আর পকোড়ার কোনো রূপ নেই বন্ধুরা, টেরা বাঁকা হ্যাঁ, হ্যাঁ, সোজা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই হবে পকোড়া। হ্যাঁ হ্যাঁ আর পকোড়া যে আমরা পদ্ধতিতে বানিয়েছি বন্ধুরা, আপনারা যদি এই পদ্ধতিতে বানান একদম মজার সেরা হবে। আমাদেরই মতো হবে। এরকম হবে। আর অ্যাকচুয়ালি বন্ধুরা আজকে আমাদের যে সমস্ত জিনিসপত্র যে বানানো হচ্ছে এগুলো মোটামুটি কিন্তু হাতের কাছে সবই পাওয়া যায়, কোনো একদম অসুবিধা নেই। একদম ও যা সুন্দর একটা সুগন্ধ দিয়েছে না। এরকম হয়ে গেলে হয়তো বাড়িতে চলছে, সত্যি কথা এটাই যে ওয়েট করে থাকা একটু মুশকিল হয়ে যায়। না তখন। না ওয়েট করে থাকা যাবে না, গরমা গরম এসব জিনিস ওয়েট খেলে করে মজা এইসব লাগে, জিনিস থাকা যায় একদম লোভনীয় না। একটার পর একটা গরম গরম অবস্থায় খেতে থাকবে বন্ধুরা, আর গরম অবস্থায় ভালো লাগে বন্ধুরা। ও তার মধ্যে পড়েছে আর এই চিংড়িগুলোর সুগন্ধ একদম ছুটে চলেছে একদম। একদম 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 ও হো যে সমস্ত বন্ধুরা চিংড়ি মাছ খানা, যারা পকোড়া ভালোবাসেন তাদের জন্য আজকে অসাধারণ মজার একটা রেসিপি। পকোড়া অনেক রকম হয়, আপনারা নিশ্চয়ই খেয়েছেন। এইভাবে যদি একবার বাড়িতে বানান চিংড়ি মাছের পকোড়া, বাচ্চা টেস্ট বয়স্ক সবাই একদম, খাবে, সবাই খাবার টেস্ট বন্ধুরা মুখে লেগে থাকে, একদম একদম দেখতেই কতটা সুন্দর হয়েছে একদম। দেখতে একদম টেস্ট। দেখুন না বন্ধুরা, এই দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন পকোড়া, গুড মুচমুচে পকোড়া একদম। একদম আমার বন্ধুরা খুব সুন্দর কালার ধরেছে, আর আস্তে আস্তে করে বেশ সুন্দর সুগন্ধ আসছে একটা। এবার একদম আর আজকে যে পকোড়া চলছে এটা কিন্তু মোটামুটি সহজ সাধারণ একটা পকোড়া রেসিপি, মানে সবাই বাড়িতে মন চাইলে বানিয়ে ফেলতে পারে সেরকম রেসিপি। এ একদম সোজা রেসিপি, হুম, হুম। আর কিন্তু টেস্টি বন্ধুরা, টেস্ট একদম বেস্ট হয়ে যায়। বন্ধুরা আবার সেকেন্ড ব্যাচ হয়ে গেল বন্ধুরা, দেখুন বন্ধুরা একটার পরে একটা ব্যাচ হয়ে যাচ্ছে, আর তুলে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন ও হো হো, একদম জমে গেছে একদম চিংড়ির পকোড়া একদম। আবার দেখুন বন্ধুরা ছাড়বো, দেখুন বন্ধুরা এই দাবা আমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে একদম।
সুন্দর করে দেখুন একটার পর একটা ছাড়া হচ্ছে একদম। আর এই যে কোট আছে বন্ধুরা, এইগুলো হালকা হালকা কোট আছে বন্ধুরা। এগুলো হ্যাঁ। খেতে খুব সুন্দর লাগবে আর একদম। এই যে হয়তো আপনার লাস্টে আছে, হুম। আমি এ নষ্ট করলে কষ্ট হয় বন্ধুরা, সব সময় আমি ভিডিওতে বলি বন্ধুরা, যে একদমই, কোনো একদমই, খাবার একদমই। কিন্তু নষ্ট করলেই কষ্ট। হ্যাঁ এই জন্য দেখুন বন্ধুরা, আমি ছেনে ছেনে একদম পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা, হুম। যাতে এগুলো যতটা নেওয়া যায় আর কি। এই দেখুন আমরা যেটা করি সেটাই দেখাই বন্ধুরা। একদম দেখুন বন্ধুরা, হাতের মধ্যে এই দেখুন বন্ধুরা, একদম পরিষ্কার হয়ে গেল। যত টাইম এগোচ্ছে তত আমাদের পকোড়াগুলো সব কমপ্লিট হয়ে যাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, আর জিভের মধ্যে হ্যাঁ। জল একদম চলে আসছে স্বাভাবিক বন্ধুরা, বিষয়, যেটা স্বাভাবিক বিষয় সত্যিকারের একদম। ঘটনা। স্বাভাবিক বিষয়, আজকে হ্যাঁ। লোভনীয় একদম এ রেসিপি। একদম লোভনীয় রেসিপি রেসিপি অনেক রকম, বন্ধুরা। কিন্তু আজকে এটা চলছে বন্ধুরা একদমই মানে মজার অন্যরকম হ্যাঁ। রেসিপি। আর এমনি শুধুও খাওয়া যাবে, একদম, চায়ের একদম। সাথে খাওয়া যাবে, গল্পে আড্ডায় খাওয়া যাবে, ঘুরে ঘুরে খাওয়া যাবে, আর বসে বর্ষাকালে বসে খাওয়া যাবে, শীতকালে বর্ষা, খাওয়া যাবে, এখন যখন খুশি খাওয়া যাবে একদম। আর এরকম সুন্দর, আর এরকম সন্ধ্যাবেলায় তো জমেই যায় একদম। একদম বিকালবেলা গল্পে হুম, আড্ডায় হুম, হুম। সন্ধ্যায় যখন খুশি খাবেন বন্ধুরা। আর বন্ধুরা কি পাখি ডাকছে আপনার কমেন্ট সেকশনে লিখতে পারেন। হ্যাঁ কুকু করে ডাকছে না, ওই দেখুন এই দেখুন শুনুন। ওদের কুকু হচ্ছে, আমাদের এখানে গাছে আসে। আগে বন্ধুরা আমি কুকু করলে কেন কি ও জোরে জোরে ডাকতো, কেন কি জানি এটা সত্যি কিনা। আমি দেখতাম বন্ধুরা, হ্যাঁ এরকম করতো কিন্তু। কোকিলের কনসার্ট হ্যাঁ দিতে যাচ্ছে। জমজমাটি রেসিপি যাকে বলে মুখরোচক। দেখুন একে তো বন্ধুরা, পকোড়া, তারপর একদম এই চিংড়ি মাছের পকোড়া। অন্য পকোড়া। এই দেখুন আওয়াজ চিংড়ি পকোড়া, আওয়াজ শুনছেন বন্ধুরা, একদম মুচমুচে পকোড়া। হা হা হা, সুন্দর সুন্দর। আর দেখুন বন্ধুরা একদম দেখতেও কত টাকায় লোভনীয় হয়েছে, অনেক সুন্দর। দেখুন বন্ধুরা, আমি শুরু করবো এবারে চিংড়ি মাছের জমজমাটি পকোড়া, চিংড়ি পকোড়া। একদম। আর পকোড়া, এই দেখুন। হ্যাঁ একদম মুরমুর মুরমুর করছে। পকোড়া এই রকম হবে। পকোড়া তো বন্ধুরা অনেক রকমের হয়, অনেক কিছুর হয়, কিন্তু আজকে চিংড়ির পকোড়া মুখে লাগছে। আর সত্যি এত সুন্দর টেস্ট, যে ফিলিংস, যে মশলা, যে স্বাদ, খুলে খুলে আসছে একদম। বন্ধুরা আমরা একদম গরম গরম হুম, একদম মুচমুচে পকোড়া খাচ্ছি বন্ধুরা। শুধু খাচ্ছি একদম বন্ধুরা, শুধু। আমরা শুধু খাচ্ছি, আপনারা চায়ের সাথে হুম। কফির সাথে হুম, খেতে পারেন, কোনো অসুবিধা নেই বন্ধুরা। হুম। বাড়িতে বানিয়ে খেলে অল্প খরচে পরিবার ঘর সবাই। পরিবার খাবে আর আনন্দ খুশিতে থাকবে বন্ধুরা। আর বন্ধুরা এই পকোড়া আপনারা যখনই খাবেন মজা লাগবে। চিংড়ির অসাধারণ টেস্ট, সেই সঙ্গে দারুণ সুন্দর একটা মশলার কম্বিনেশন, আর মুচমুচে পকোড়া একদম লাজবাব একদম। কি বলবো বন্ধুরা। আর আমরা খাচ্ছি একদম পুরো, একদম দেখুন বন্ধুরা সন্ধ্যা নেমে এসছে। হুম। হ্যাঁ, অল্প অল্প আলো আছে বন্ধুরা চারিদিকে। আর এই সময় বিকেল বেলা বলুন বা সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়। সব সময় জমে যাবে বন্ধুরা। সত্যি বন্ধুরা দারুণ টেস্টি। আপনি যদি এবার বাড়িতে বানান তাহলে দেখবেন ছোটো থেকে বড় থেকে বয়স্ক একদম মজা খাবে, আর মুখে লাগবে, মনে থাকবে যে না একটা দারুণ একটা অন্য স্টাইলের মজার একটা পকোড়া, যে সাধারণ কাজে সাধারণ উপকরণ দিয়ে বাড়িতে একদম সবাই বানাতে পারবে মন বন্ধুরা। চাইলে বন্ধুরা। বন্ধুরা এইরকম পকোড়া যদি হুম। কেউ পাশে খায় বন্ধুরা, ও, আর তার জিভে জিভে জল চলে জল আসে। এসে যাবে বন্ধুরা। যেসব বন্ধুরা এই চিংড়ি খায় তাদের জিভে জল এসে যাবে বন্ধুরা। একদম এই পকোড়া গরম গরম মুচমুচে সত্যি খুব মজার লাগছে।
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি, এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সবাই সুস্থ থাকুন আর অনেক অনেক খুশি থাকুন। আর এইভাবে বানিয়ে খেতে থাকুন চিংড়ির বা চিংড়ি মাছের জমজমাট মশলাদার মজাদার মুচমুচে পকোড়া। পকোড়া। বন্ধুরা, এর মধ্যে অনেক রকম মশলা আছে, গোটা মশলা আছে, সেই মশলাগুলো মুখের মধ্যে পড়ছে। আর দেখবেন এই ধনে ফনে বেশ জিরে, ফুটছে, বিভিন্ন ঠিক। রকম কালো জিরে পড়ছে, স্বাদ একদম চেঞ্জ হয়ে যাচ্ছে বন্ধুরা। একদমই। কি বলবো বন্ধুরা, একটা গেলে একটা খেতে মন চাই, এত সুন্দর মজা আর লাগে। বাচ্চাদের হাতে দিলে তারা অনায়াসে খেয়ে নেবে, আর বয়স্কদের দিলেও তারাও খেতে পারবে বন্ধুরা। খুব সুন্দর একদম। ফ্যান্টাস্টিক। চলে এসো। মা, তুমি টেস্ট করে দেখো কেমন লাগছে। আসছি